যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ফ্যাশারি কলই, যেটাকে বলি আমরা এই কলইর সিম আর কি। গরুর ঘাস কাঁচা থাকতে গরুর ঘাস খাওয়ানো হয়, আবার এটি যখন মানে পেকে যায় তখন এটাকে ফ্যাশারি কলই বলে। দেখেন কত সুন্দর সিম ধরেছে। এই সিম কিন্তু অর্ধেক পাকার যেটা অর্ধেক পাকে ওটা কিন্তু সিদ্ধ করে খেলে খুব মজা লাগে, খুবই ভালো লাগে। আবার এই সিমগুলি কেলায় আপনার অর্ধেক পাকা যেটা ওটা দিয়ে খিচুড়ি পাকাইলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে বুনছে, এই খেতে বুনছে হলাম এটাকে বলে চিয়া সিড। এই খেতে অবশ্য বেশি একটা ভালো হয় নাই। চিয়া সিড বুনছে। চিয়া সিডের অনেক দাম। যাদের শরীরে বিষ ব্যথা আছে তারা প্রতিদিন 1 চামচ পানির সাথে চিয়া সিডটা খেতে পারেন, বা দুধের সাথেও খেতে পারেন, শরীরের জন্য খুব উপকার। এখানে দেখছেন এখানেও কিছু কিছু খেতে ফ্যাশারি আছে, কত কত খেতে চিয়া সিড আছে। আর দূরে একটি ক্ষেত দেখছেন ওটার মধ্যে ভুট্টা লাগানো হয়েছে। এই যে এখানে দেখছেন এই ক্ষেতটা, এখানে ধইনা বোনা হয়েছে। এটাকে বলে ছোটো, না এটা বড় ধইনা। ছোটো ধইনা অন্য খেতে বুনছে, যেটা আপনার রাঁধুনি মশলা বলে, যেটা ছোটো ধইনা। খুব সুন্দর। আমাদের এই চকে একসময় খুব ফ্যাশারি আর সরষা হতো, কিন্তু এখন বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন ধরনের ফসল এই জমিতে ফালায়, এজন্য মানে আওলা জাওলা হয়ে গেছে, আগের মতো ফসল নাই। এগুলি ফ্যাশারি। এই চকে একসময় শুধু ফ্যাশারি আর সরষা থাকতো। দেখেন কত সুন্দর সিম ধরেছে। ফ্যাশারির মধ্যে প্রচুর সিম ধরেছে, খুব ঘন করে। আর সামনে একটি ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা চিয়া সিড। চিয়া সিডটা হয়তো পেকে গেছে, কিন্তু কোনো লোক পাওয়া যাচ্ছে না বলে হয়তো গৃহস্থ এটাকে উঠাইতে পারছে না। এই মুহূর্তে চিয়া সিডটা উঠানোর খুব প্রয়োজন, তা না হলে সবই পড়ে যাবে। এই যে আপনাদের দেখাই আমি, এই যে চিয়া সিড, চিকন দানা চিয়া সিড। চিয়া সিড আমাদের এই চকে এই মনে করেন যে আপনার আজকে বছর 3 ধরে এই চিয়া সিডটা এই এলাকায় বুনতেছে। এটা হলো পায়রা। এটা পায়রা মেশিনে ভাঙ্গায় এটা গরুকে খাওয়ানো হয়। তারপরে পায়রার ছাতু কিন্তু চৈত মাসে পায়রার ছাতু আপনার খেজুরের গুড় দিয়ে কিন্তু খেতে খুব মজা, খুবই ভালো। যারা যারা খেয়েছেন জানাবেন। আর এই খেতে ধইনা বুনছে, এই খেতে ফ্যাশারি। আর সামনে আরেকটি ক্ষেত আছে, সেটা হলাম আপনার ছোটো ধইনা। এই যে এই খেতে বুনছে ছোটো ধইনা, হয়তো খুব একটা ভালো হয় নাই। আবার কিছু কিছু খেতে অনেক ভালো হয়েছে। এখানে একটি কারখানা চকের মধ্যে দেখতে পাচ্ছেন। এই কারখানার মধ্যে এসির কাজ করানো হয়। এসির পাশপাতি এইখানে বানানো হয়, তৈরি করা হয়। এটি একটি কারখানা। আর সামনে এটা মাদলা, এটা বাউরাখালীর পশ্চিমের গ্রাম। এটা মাদলা নতুন একটি কবরস্থান হয়েছে, একটি মসজিদ হয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, ভালো থাকবেন আপনারা।